বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে প্রবাসে আমার যত প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, আমার কলিজার ভাই বোনেরা, সবাইকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে, কষ্টের জায়গাটা মানুষের এতটাই ব্যতীত থাকে, আমরা মনে করি যাদেরকে আমরা কষ্ট দেই আর যারা কষ্ট পায় তারা যেন কষ্টই পায় না। আমরা যাদেরকে কষ্ট দিই, অমূল্যায়ন করি, মানুষকে আঘাত দিয়ে কথা বলি, মানুষকে ছোট করার চেষ্টা করি, আমরা মনে করি কি মানুষগুলো কষ্টই পায় না। আপনার সংসারের বাঁধনের একটা লোক যে সুসাইড করার জন্য নিজে তৈরি হয়ে যায়, ফ্যামিলির টর্চার থেকে মানুষ পৃথিবীতে বেঁচে থাকে কেমনে জানেন? নিজের আপনজন, প্রিয়জন, মানুষ, ভালোবাসার মানুষগুলো যখন আগলে রাখে না, তখন একজন মানুষের বেঁচে থাকার অনুপ্রেরণা বেড়ে যায়। সেই মানুষটা যতই কষ্টে থাকুক, টাকা থাকুক আর না থাকুক, অর্থ থাকুক আর না থাকুক, যখন ফ্যামিলির মানুষগুলো, যখন আপন মানুষগুলোর ভালোবাসা পায় না, তখন তারা বেঁচে থাকতে চায় এই পৃথিবীতে, এই পৃথিবীর আলো দেখতে চায়, পৃথিবীতে বেঁচে থাকতে চায়। যখন নিজের আপন মানুষগুলো পর হয়ে যায়, অজানা কষ্ট থেকে তাদেরকে অনেক বেশি ব্যতীত করে, আঘাত করে, মূল্যায়ন করে না, তুচ্ছ মনে করে আর বলে তোর কোনো দাম নেই, একটি কণা করিরও দাম নেই। এই বেটা, তুই কয় টাকা কামাই করতে পারিস? তুই কোনো টাকা কামাই করতে পারিস না, তোর কী মূল্য আছে? তুই ঠিকভাবে তোর স্ত্রীকে খেতে দিতে পারিস না, পড়তে দিতে পারিস না, তোর সন্তানকে ভালো স্কুলে পড়াতে পারিস না, তোর কোনো মূল্য আছে? তোর কী দাম আছে? এই কথাগুলো যখন একটা মানুষ, চাকরি না পাওয়ার মানুষটা, ভালো বিজনেস না করার মানুষটা অসহায় অবস্থাতে সমাজে বেশি বেশি ঘুরছে কাজের জন্য, কিভাবে তার ফ্যামিলিকে ভালো রাখতে পারবে, তার সমস্ত কিছু বুকের সবটুকু কষ্ট চাপায় রেখে সে নিজে যুদ্ধ করে যাচ্ছে, সেই মানুষটাকে যখন তার সংসারের ফ্যামিলির মানুষগুলো, কাছের মানুষগুলো, আপন মানুষগুলো এভাবে তুচ্ছ করে কথা বলে না, তখন সেই মানুষটার বেঁচে থাকার অনুপ্রেরণাটাই হারিয়ে ফেলে। একসময় সে ভাবে, দূর, আমি কার জন্য কি করব? যাদের জন্য এত কষ্ট করছি, যাদের জন্য এত যুদ্ধ করছি, তারাই তো আমাকে মূল্যায়ন করছে না। সেক্ষেত্রে এই পৃথিবীতে বেঁচে থাকার যে একটা স্বপ্ন, বেঁচে থাকার যে একটা শক্তি, সেটা হারিয়ে ফেলে। একটা মানুষ কিন্তু এমনি এমনি সুসাইড করে না। সুসাইড একটা মানুষের জীবন মানুষ দিতে চায় না। মানুষ এই পৃথিবীতে একটি মুহূর্ত, একটি সেকেন্ড মানুষ বেঁচে থাকতে চায়। যতক্ষণ পর্যন্ত একটা মানুষের একটি সেকেন্ড বেঁচে থাকার মতো শক্তি তার আছে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর কাছে প্রে করে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য। আর একটা মানুষ যখন সে সুসাইড করে, প্রাণ দিয়ে দেয়, তার নিজের প্রাণ নিজে কেড়ে নেয়, আপনারা চিন্তা করে দেখেন, একটা মানুষের নিজের প্রাণ নিজে কেড়ে নেওয়াটা কি এত সহজ? এতই সহজ না, সেটা অনেক কঠিন একটা ব্যাপার। কিন্তু তারপরেও মানুষ সব কিছু শেষে মানুষ কেন এই সিদ্ধান্তটা নেয়? মানুষ কেন এই ডিসিশনটা নেয়? কেন মানুষ সুসাইড করে? মানুষ যখন নিজের আপন মানুষগুলোর কাছ থেকে অনেক অনেক বেশি কষ্ট পায়, অনেক বেশি ব্যথিত হয়, যে ব্যথাটা সে কাউকে দেখাতে পারে না, তখনই মানুষ এই পৃথিবীর আলো দেখার থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন মানুষ সুসাইড করে। তো প্রিয় বন্ধুরা, যারা দেশে এবং দেশের বাইরে প্রবাসে রয়েছেন, আমার কলিজার ভাই ও বোনেরা, তাদেরকে উদ্দেশ্য করে, এই পৃথিবীর সমস্ত মানুষকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো। সেটা হচ্ছে, আপনার প্রিয়জন যারা রয়েছে তাদেরকে আপনারা আগলে রাখুন। আর যাদের আপনাদের একমাত্র ইনকাম সোর্স, একমাত্র সংসার চালানোর অবলম্বন যে মানুষটা রয়েছে, তারে আপনারা আগলে রাখুন। সে কতটা কষ্টে রয়েছে, কতটা ব্যথিত আছে, সে কতটা সুখে রয়েছে, বা তার উপর দিয়ে কী যাচ্ছে, সেগুলো একটু বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন। তাকে আপনারা আগলে রাখুন। সারা দিন পর সে কোথায় ছিল, কিভাবে ছিল, কেমনে ছিল, কি করেছে, আজকে সারা দিন কী করে ইনকাম করেছে, সেটা আপনারা আগে যাচাই করুন। তাকে আগে কাছে নিয়ে বসান, তাকে একটু খেতে দিন, তার সঙ্গে একটু শান্তভাবে কথা বলুন, তাকে ভালোবাসুন। তা না করে যদি আপনারা সারা দিন যুদ্ধ কষ্ট করার পরে বাসায় আসার পরে আপনারা যদি সবাই শুধু নিজেদের চাহিদার কথা বলেন, নিজেদের চাহিদা আপনাদের, সেটার কথা আপনারা বলেন, আপনাদের কার কি লাগবে সেটা বলেন, আর সেই মানুষটা কতটা দুঃখে কষ্টে রয়েছে সেটা আপনারা জানতেই চাইলেন না, তখন সেই মানুষটা কি করে বাঁচবে বলুন তো? তো একটি কথাই বলতে চাই, সুসাইড মানুষ এমনিই করে না, যখন প্রিয়জনদের কাছ থেকে অনেক বেশি ব্যথিত হয়, অনেক বেশি আঘাত পায়, অনেক বেশি কষ্ট পায়, যে কষ্টটা কারোর সঙ্গে শেয়ার করতে পারে না। কারণ নিজের মানুষ যখন কষ্ট দেয়, সেই কষ্টের কথা কারো কাছে বলা যায় না, শেয়ার করা যায় না।
পরের মানুষ কষ্ট দিলে হয়তো মানুষ কারো কাছে বলে যে আমাকে অমুকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, ব্যথা দিয়ে কথা বলেছে, সেটা কারো কাছে শেয়ার করে। কিন্তু নিজের মানুষ যদি, নিজের আপনজন, নিজের প্রিয়জন, নিজের ভালোবাসার মানুষরা যদি কষ্ট দেয় না, সেই কথাটা কারো সঙ্গী শেয়ার করা যায় না। তো বন্ধুরা, আপনারা সবাই সবার জায়গা থেকে নিজের আপন মানুষগুলোকে, প্রিয় মানুষগুলোকে আগলে রাখবেন। এমন যেন অবস্থা না হয় তারা নিজেরা নিজের জীবন শেষ করে দিতে চায়। বন্ধুরা, এরকম অহরহর ঘটনা ঘটছে, তাই এগুলো থেকে আপনারা বিরত থাকবেন, নিজের আপন মানুষটিকে আগলে রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, যারা বড়দের জন্য রইল আমার তরফ থেকে সালাম, ছোটদের জন্য রইল এক ভোগ ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে আমার এভাবেই দেখা হবে, এনি টাইম রিয়েলিটি, গল্প, স্টোরি বাস্তবায়ন নিয়েই আপনাদের সাথে আমার প্রতিনিয়তই দেখা হবে, কথা বলা হবে। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো স্টোরি, নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত খোদা হাফেজ, টাটা।